সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি আর একটি পর্ব নিয়ে হাজির হলাম। যারা প্রাইমারি লেভেলের আছে, যারা ওয়ানে আছে, তারা জানে না আসলে কি করে কোনটা আসবে, তাদের জন্য আজকের সাজেশনটা। এই সাজেশনটা যারা ফলো করবে আমি আশা করি তারা 100-100 ইনশাল্লাহ নিয়ে আসবে। 2025 সালে যারা তাড়াহুড়া করছো যে ফাইনালের জন্য কি আনবা, কি রেজাল্ট কি আনবা, আমার কনফিডেন্স তোমরা আজকের সাজেশনটা ফলো করো, অবশ্যই তোমরা 100-100 নিয়ে আসবা। দেখো, আমাদেরকে যেভাবে পড়তে হবে একাডেমিক লেভেলে সাধারণত তারা একটা সাজেশন দেয়, শিট দেয়, কিন্তু প্রাইমারি লেভেলে আমার অনেকগুলা স্টুডেন্ট আছে যাদেরকে আসলেই দেখি যে কিছু দেওয়া হয় না, কোনো রুলস ফলো করা হয় না, তাদেরকে শুধু বইটা ধরিয়ে দেওয়া হয়। ছোট্ট সোনামণিরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আচ্ছা, যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমরা শুরু করব। আমাদের যে জিনিসটা প্রথমে আসবে, যেটা আসবে, যারা ক্লাস 1-এ আছো তারা আজকের ভিডিওটি ফলো করবা। দেখো, আমাদের যে জিনিসটা প্রথম আসবে সেটা হচ্ছে রাইট এ স্মল লেটার। তার জন্যে আমাদেরকে এই জিনিসগুলা বুঝতে হবে, এই জায়গাটা পড়ার দক্ষতা অর্জন করতে হবে। দেখো, স্মল লেটার যদি না আসে তাহলে অত আসতে পারে এই জায়গায় স্মলের জায়গায় ক্যাপিটাল আসতে পারে। তাহলে ক্যাপিটাল আসলে কি হবে, আমাকে বড় হাতের ABCD লিখতে হবে, এইখানে দেয়া থাকবে। প্রথমে এই ছোট্ট হাতের যদি আসে তাহলে ছোট্ট হাতের দেয়া থাকবে, বড় হাতের আসলে বড় হাতের দেয়া থাকবে। 2 নম্বরে হচ্ছে যা আসবে সেটা হচ্ছে রাইট মিনিং অফ এনি 5 ওয়ার্ড। তোমাদের বইয়ে দেখো অনেকগুলা ওয়ার্ড আছে, যে ওয়ার্ড থেকে তোমাদেরকে 5টা ওয়ার্ড দেয়া থাকবে, তোমরা এর সমাধান দিতে হবে। যেমন ধরো এইখানে আছে হচ্ছে, দেখো প্রত্যেকটার জন্য মার্ক হচ্ছে 10। এখানে আছে হচ্ছে অ্যান্ট, তাহলে অ্যান্ট অর্থ আমরা কি জানি, পিঁপড়া, তাহলে কি থাকবে, ক্যাট অর্থ কি জানি, বিড়াল, ব্যাট, কেলিবার ব্যাট, এক, ডিম। এই ধরনের 5টা ওয়ার্ড থাকবে। তাহলে 2 নম্বরে কি থাকবে, ওয়ার্ড থাকবে। এই ওয়ার্ডগুলার মিনিং করতে, অর্থ লিখতে হবে। অ্যান্ট অর্থ পিঁপড়া, ক্যাট অর্থ বিড়াল, এইভাবে আমাকে লিখতে হবে। 2 নম্বরে কিন্তু এগুলা থাকবে। 3 নম্বরে হচ্ছে মেক ওয়ার্ড ইউজিং এনি 5 লেটার্স 10, মার্ক হচ্ছে তোমাদের 10, এইখানে হচ্ছে 10। তাহলে তোমাদেরকে 3 নম্বরে কি করতে হবে, এ দিয়ে শব্দ গঠন করতে হবে। এইখানে থাকবে অনেকগুলা লেটার্স, যেমন ধরো এইখানে এ নাও থাকতে পারে, সি থাকতে পারে, এইখানে সি নাও থাকতে পারে, ডি থাকতে পারে। তাহলে এ ফর আমি কি জানি, অ্যাপল, বি ফর অ্যান্ট, সি ফর কি জানি, ক্যাট, ই ফর কি জানি, এক মানে কি ডিম, এ ফর অ্যান্ট মানে কি পিঁপড়া, সি ফর ক্যাট মানে কি বিড়াল, অ ফর অক্স, এখানে কে ফর কাইট। তাহলে এর অর্থ সহ আমরা কি করব, শব্দগুলা লিখব। 3 নম্বরে কিন্তু তাই থাকবে, তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এই অনুযায়ী এখন থেকে তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে তোমরা তো ফাইনালে সেই রকম একটা রেজাল্ট নিয়ে আসবা, আমার কনফিডেন্স। দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স। তোমাদের যে বইয়ের মধ্যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলারে বিভিন্নভাবে তারা এলোমেলো করে দেবে, সেইগুলা রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে এলোমেলো। তাহলে সেগুলিকে আমাদেরকে কি করতে হবে, টিক করতে হবে। যেমন ধরো জগ শব্দটির সাথে তোমরা সবাই পরিচিত, তাহলে এইখানে জগের মধ্যে কি ছিল আগে, যে, তাহলে যে ইউ জি, জগ, আমাকে ঠিক করে লিখতে হবে। ফিশ শব্দটার সাথে সবাই পরিচিত, তাহলে ফিশের মধ্যে আগে কি, এফ, তারপরে কি আই, তারপরে কি এস, তারপরে কি এইচ। তাহলে ফিশ, আর এটা হচ্ছে এস এম এ ডবল এল, স্মল, এ এন টি, অ্যান্ট, আমরা পিঁপড়া পড়ছি, এন ই টি, নেট। এলোমেলো, রিঅ্যারেঞ্জ মানে কি, এলোমেলো। 4 নম্বরে যা থাকবে তা হচ্ছে এলোমেলো, আমাদেরকে শব্দগুলা ঠিক করে লিখতে হবে। তাহলে এর জন্য মার্ক কি হচ্ছে 10। দেখো, এইখানে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, এটা আমি লিখিনি, তোমাদেরকে কিছু ওয়ার্ড দেবে। যেমন ধরো আমি
আচ্ছা, আমি তোমাদেরকে 5 নাম্বারের যে ফিল ইন দ্য গ্যাপসের কথা বলছিলাম, ধরো এইখানে দিল এটা নাই, ঠিক আছে, এখানে সি দিছে আর এইখানে টি দিছে, কি এটা এইখানে মিসিং, তাহলে তোমাদের কি লিখতে হবে? সি এ টি, ক্যাট। আমি এইখানে লিখে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ধরো আমি এইখানে লিখে দিলাম দুইটা উদাহরণস্বরূপ, সি দিল আর টি দিল, এইখানে কি দেয় নাই বলো তো তোমরা, তাহলে কি লিখতে হবে? সি এ টি, ক্যাট। সি এ টিকেট এইখানে দিচ্ছে হচ্ছে দি, তারপরে এইখানে একটা জিনিস মিসিং, তার মানে হচ্ছে এই যে লাইনটা টানা আছে তার উপরে আমাকে কি করতে হবে? একটা কিছু লিখতে হবে, তার জন্যে মানে শূন্য স্থান, এই যে গ্যাপসটা আছে এই গ্যাপসটাকে আমাকে পূরণ করতে হবে। তাহলে এখানে কি ছিল? বি ডাবল এল আছে, তাহলে বি এ ডাবল এল এ আছে, এটা কি? এ সি এ, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে? শব্দ গঠন হচ্ছে, অর্থবোধক একটা শব্দ গঠন হচ্ছে, এটাই হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। এটাকে আমাদেরকে কি করতে হবে? পূরণ করতে হবে। 6 নম্বরে হচ্ছে রাইট দ্য রাইম 4 লাইনস। তাহলে যে কোনো রাইমের 4 লাইন আমাদেরকে লিখতে হবে, 4 লাইন আমাদেরকে লিখতে হবে। তাহলে রাইমগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা। তোমরা যদি সাজেশন চাও যে কি পরীক্ষাতে আসবে, কোন রাইমগুলো আসবে কি, তাহলে তোমরা কমেন্ট করে জানাবা। দেখো আমার কিন্তু তোমাদের অনেকগুলা ভিডিও আমার ডেসক্রিপশনে আছে, এই প্লেলিস্টে আছে, প্লেলিস্টে থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো, সবগুলাই আছে। আর দেখো এইখানে হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ এনি 5, তোমাদেরকে ইংলিশে কিছু ট্রান্সলেট দিবে বাংলাতে, তোমাদেরকে কি করতে হবে? ইংরেজিতে করতে হবে, যা তোমাদের বইয়ে আছে তাই, বইয়ের বাহিরে কিচ্ছু দেয়া হবে না। দেখো তাহলে যেমন ধরো এদিকে এসো, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? কাম হেয়ার, বইটি লও, টেক দ্য বুক। তাহলে ট্রান্সলেট যদি দেয় এখানে ট্রান্সলেট ইনটু বাংলা, তাহলে তোমাকে বাংলায় করতে হবে। যদি ইংলিশ থাকে যেমন কাম হেয়ার, এখানে আছে কি? কাম হেয়ার, তাহলে সেটাকে কি করতে হবে? ইংরেজিতে বাংলাতে লিখতে হবে, এদিকে এসো। তোমরা এই অনুযায়ী প্রিপারেশন নিবা, এই অনুযায়ী প্রিপারেশন নিলে তোমরা 100তে 100ই নিয়ে আসবা, এলোমেলো হবে না, তোমাদের কোনো কিছু মানে ডিসিপ্লিনহীন হবে না তোমরা, তোমাদের এইভাবেই পরীক্ষায় আসবে। দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েকশন এনি টু, দুইটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। যেমন ধরো হোয়াট ইজ ইয়োর নেম, হাউ ওল্ড আর ইউ, তোমার নাম কি, তোমার বয়স কত, তাহলে দুইটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এই দুইটা না, আমি তোমাদেরকে এই দুইটার কথা বলতেছি না, তোমাদের বইয়ের প্রশ্নগুলো তোমরা একটু ফলো করবে, অত্যন্ত ইজি। যেমন অনেক সহজ সহজ প্রশ্নগুলো করবে। দেখো রাইট ইন ওয়ার্ডস, এই যে এই সংখ্যাগুলো আছে সেগুলোকে তোমাদেরকে কথায় লিখতে হবে। কি 5 আছে এইখানে, তাহলে F5 B5, 6 আছে SI X6, রাইট এ 5 নেমস অফ অ্যানিমেল বার্ড। এইখানে তোমাদেরকে 10 নম্বরে এসে তোমাদেরকে যে কোনো একটা পশু, পাখি, সবজি অথবা ফুলের নাম কিছু একটা লিখতে হবে। এইখানে দিতে পারে অ্যানিমেলস অথবা বার্ডস অথবা ভেজিটেবল অথবা ফ্লাওয়ার্স। তোমরা আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। তোমরা যদি এই সাজেশনটা ফলো করো অবশ্যই তোমরা অত্যন্ত ভালো মার্ক নিয়ে আসতে পারবা, আমি আশা করি। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।